নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো কড়াইশুঁটির কারি। আমরা যেভাবে মটরের ঘুগনি বাড়িতে বানিয়ে থাকি, তাই সেইভাবে যদি কড়াইশুঁটির ঘুগনি কিংবা কড়াইশুঁটির কারি এভাবে বানানো যায়, তাহলে সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে রুটির সঙ্গে, লুচির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। কড়াইশুঁটির কারি বানানোর জন্য কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি 500 গ্রাম। এবার গ্যাস অন করে কড়াইতে দিয়েছি জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। জলের সঙ্গে লবণটা মিশিয়ে কড়াইশুঁটি সেদ্ধ করতে দেব। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে ঢাকা দিয়ে মিনিট 7 টাইম দিয়ে কড়াইশুঁটি সেদ্ধ করতে দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার কড়াই থেকে কড়াইশুঁটিগুলো তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দেব লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দেব সামান্য পরিমাণ গোটা জিরে। তেলের সঙ্গে এই মশলাগুলো প্রথমে নাড়াচাড়া করে নেব। তারপর সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ চপ করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে লাল করে প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, প্রায় 2 টিস্পুনের মতো আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাও নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো আমি 2টো মাঝারি সাইজের মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা টমেটো ছোট ছোট পিস করে কেটেও দিতে পারেন। মশলাটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে রাখবেন, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন আর জিরে গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। এইসব মশলাগুলো আপনারা জলের সঙ্গে মাখিয়েও দিতে পারেন। আমি এখানে সরাসরি মশলাগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে মশলাগুলো তৈরি করে নেব। তারপর রান্নার টেস্টটা ভালো হওয়ার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। মশলাগুলোর সঙ্গে চিনিটা মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব কাজু বাদাম আর চালমগজ একসঙ্গে মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। এইভাবে কড়াইশুঁটির কারিতে যদি কাজু বাদাম, পোস্ত কিংবা চালমগজ বাটা দেন তাহলে টেস্ট কিন্তু দারুণ হয়। এবার ওই মশলাগুলোর সঙ্গে এই মশলাটাও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে করে যখন তেল বেরোতে শুরু করবে, তারপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি। কড়াইশুঁটি দেওয়ার পর মশলার সঙ্গে আরও মিনিট 2 টাইম দিয়ে গ্যাসের ফ্লেম লো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। কড়াইশুঁটি সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এখানে লবণের পরিমাণটা অল্প দিলাম। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব জল। জলটা আমি এখানে উষ্ণ গরম জল 1 বাটি দিয়ে দেব। জল দেওয়ার পর কড়াইশুঁটিটা ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা দিয়ে মিনিট 7 ফুটতে দেব। ঢাকা খুলে নেওয়ার পর কড়াইশুঁটির গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে আর কালার খুব সুন্দর এসেছে। আর কড়াইশুঁটির গ্রেভিটা কিন্তু এইভাবে ঘন থাকলে খেতে ভালো লাগবে। তারপর সবার লাস্টে সামান্য পরিমাণ ধনে পাতা ছড়িয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নিচ্ছি কড়াইশুঁটির কারি। তার সঙ্গে সার্ভ করে নিয়েছি রুটি দিয়ে। আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন কিংবা লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এইভাবে কড়াইশুঁটির কারি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।